একটা ছোট্ট গ্রামে থাকত গরিব ছেলে রাহুল। বাবাকে হারিয়ে সে মাকে নিয়ে খুব কষ্টে দিন কাটাতো। মা, তুমি চিন্তা করো না, আমি আজ কাজ খুঁজে আনবো। কাকা, বাবা, বেশি কষ্ট করিস না। এই রাহুল, আগের টাকা আগে শোধ কর, তারপর চাল নিবি। মা 2 দিন ধরে না খেয়ে আছে, আমার কিছু যায় আসে না। সবাই হাসলেও মায়া চুপচাপ সব দেখছিল। এই নাও কিছু টাকা, তোমার মায়ের জন্য খাবার নিয়ে যাও। না না, আমি নিতে পারবো না। বন্ধু কি শুধু সুখে পাশে থাকে? পরের দিন শহর থেকে একজন বড় ব্যবসায়ী গ্রামে আসে। আমার হারানো ব্যাগকে পেয়েছে স্যার, আমি পেয়েছিলাম, এটা নিন। তুমি টাকা নাওনি, অন্যের জিনিস নেওয়া পাপ মানুষ। রাহুলের সততায় খুশি হয়ে ব্যবসায়ী তাকে চাকরি দেয়। কয়েক মাসের মধ্যেই রাহুল গ্রামের সবচেয়ে সম্মানিত ছেলে হয়ে ওঠে। একটি শান্ত গ্রাম। গ্রামের শেষে একটি বিশাল পুরনো বট গাছ। সবাই বলে রাত হলে ওই গাছের কাছে কেউ যায় না। ওই বট গাছটার কাছে রাতে যাস না, সেখানে কেউ ডাক দেয়। ভূত নাকি দাদু? কে জানে, তবে যারা গেছে তারা ভয় পেয়ে পালিয়েছে। দাদা, কেউ যেন বাইরে হাঁটছে, চলো দেখি। তারা দরজা কাছে গিয়ে দূরে বট গাছের নিচে একটি ছায়া দেখা যায়। পরদিন সকালে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাল রাতেও সেই ছায়া দেখা গেছে। ওটা নাকি এক হারিয়ে যাওয়া ছেলের আত্মা। বহু বছর আগে একটা ছেলে হারিয়ে গিয়েছিল ওই গাছের কাছে। সবাই ভয়ে কথা বললেও রাহুলের মনে কৌতূহল বাড়তে থাকে। আমি সত্যিটা বের করব। রাহুল ও মিতা চিমনি নিয়ে রাতে যায়। চারদিকে কুয়াশা। হঠাৎ অজানা কণ্ঠ। কে এসেছে? দাদা, চলো পালাই। না, আগে দেখি। তারা সামনে এগোতেই একটি ছোট ছেলে দেখা যায়। একটি ছোট গ্রামে ছিল 2জন পরোটাওয়ালা। একজনের নাম গোপাল কাকা, হাসি খুশি ভালো মানুষ। আরেকজন মদন, খুব হিংসুটে। গোপালের দোকানে সবসময় ভিড় লেগে থাকতো, কারণ সে ভালোবাসা দিয়ে গরম গরম পরোটা বানাতো। কিন্তু মদনের দোকানে কেউ যেত না। একদিন মদন রাগ করে বলল, গোপালের দোকানে এত লোক কেন আসে? আমি ওকে হারিয়েই ছাড়ব। সে রাতে চুপি চুপি গোপালের দোকানে গিয়ে ময়দার মধ্যে বেশি লবণ মিশিয়ে দিল। পরদিন সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলো। গোপাল দোকান খুলে বুঝতে পারল ময়দা নষ্ট হয়ে গেছে। কিন্তু সে রাগ না করে বলল, আজ যারা এসেছে তাদের আমি ফ্রিতে চা খাওয়াবো। লোকেরা আরো খুশি হয়ে গেল। হঠাৎ বাতাসে মদনের নিজের দোকানের ছাউনি উড়ে পড়ে গেল। সে একা সামলাতে পারছিল না। তখন গোপাল নিজে গিয়ে সাহায্য করল। মদন অবাক হয়ে বলল, আমি তো তোমার ক্ষতি করতে চেয়েছিলাম, তাও তুমি আমাকে বাঁচালে। গোপাল হেসে বলল, হিংসা মানুষকে ছোট করে, আর ভালোবাসা মানুষকে বড় করে। মদন নিজের ভুল বুঝতে পারল। সেদিন থেকে 2জন একসাথে পরোটা বানাতে লাগলো, আর গ্রামের সবচেয়ে জনপ্রিয় দোকান হয়ে গেল তাদের দোকান। হিংসা নয়, ভালোবাসা ও সাহায্যই মানুষকে বড় করে।